হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপারগুলো করছিলাম তার 5-এর গ্রুপ এটা হয়েছিল। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 5-এর গ্রুপ বিটা করার চেষ্টা করবো। আগের ভিডিও যখনই তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তাহলে গ্রুপ বি 4 থেকে স্টার্ট হয়। তাহলে 4-এর 1-এর কী বলছে, এ একটা ভেক্টর দেওয়া আছে i j k, বি একটা ভেক্টর দেওয়া আছে -2i প্লাস জে প্লাস 2k। তাহলে একটা সামান্তরিক এটি একটি এ এবং বি একটি সামান্তরিকের সংলগ্ন দুটি বাহুকে প্রকাশ করে। তাহলে সামান্তরিকের কর্ণ দুটির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সামান্তরিকের কি বলেছে, কর্ণ দুটির সমান্তরালের দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে কি করে করব, চলো আমরা এটা সলভ করি। তাহলে দেখো, এটা একটা সামান্তরিকের কর্ণদ্বয় কি কি হয়ে যায়, একটা হয়ে যায় এ প্লাস বি সামান্তরিকের ত্রিভুজ সূত্র অনুযায়ী, আরেকটা হয়ে যাবে বি মাইনাস এ। তাহলে এ প্লাস বি দুটো যোগ করলে কত হবে, 1 - 2, দ্যাট মিনস মাইনাস আই ক্যাপ, জে প্লাস জে মানে প্লাস 2j ক্যাপ, কে প্লাস কে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2k ক্যাপ। আর বি মাইনাস এ, বি থেকে এ বাদ, তাহলে -2 থেকে -1 মানে -3i ক্যাপ। এটা হয়ে যাবে জে থেকে জে বাদ 0k ক্যাপ, 0j ক্যাপ, 2k থেকে k ক্যাপ বাদ, তাহলে k ক্যাপ হয়ে যাবে। তাহলে এটা পেলাম। এবার বলেছে সামান্তরিকের কর্ণ দুটির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর। অতএব সামান্তরিকের কর্ণ দুটির সমান্তরালে একক ভেক্টরগুলি হলো একটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে এ প্লাস বি বাই মড এ প্লাস বি, এবং আরেকটা কি হয়ে যাবে বি মাইনাস এ বাই মড বি মাইনাস এ, এটা হয়ে যাবে। তাহলে মড এ প্লাস বি কত হবে, এখানে মড এ প্লাস বি কত হবে, √1 -1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার 4, এটা 2 এর স্কোয়ার 4, তাহলে 4 4 8 9, 9 মানে 3, √4 4 8 আর 9, 9 মানে হচ্ছে 3। আর মড অফ বি মাইনাস এ কত হবে, সরি এখানে এটা 3k ক্যাপ হবে। তাহলে 3 এর স্কোয়ার এটা কত হয়েছে 9, 9 এর আগে 10, √14 হবে। এটা এখানে একটু মিস্টেক করেছিলাম। বি মাইনাস এ কত হবে, বি মাইনাস এর মড হয়ে যাবে √3 এর স্কোয়ার 9, 0 স্কোয়ার 0 লিখছি না, 9 এর স্কোয়ার 1, তাহলে এটা হয়ে যাবে √10। তাহলে এখান থেকে ইজিলি লিখতে পারবো এটা কত √14, আর এ প্লাস বি ম্যাট্রিক্সটা এখানে বসে যাবে। এ প্লাস বি ম্যাট্রিক্স বলছি, ভেক্টরটা -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং বি মাইনাস এ হয়ে যাবে 1/√10 ইন্টু -3i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস k ক্যাপ। 0j ক্যাপটা লিখলে হবে, না লিখলে হবে, অসুবিধা নেই, যেহেতু 0 ইন্টুটা। তাহলে 4-এর 1-এটা হয়ে গেল। এবার আমরা 4-এর 1-এরই অথবাটা করবো। চলো দেখো, 4-এর 1-এর অথবা কি বলছে, এ বি সি তিনটি ভেক্টর এমন যে a প্লাস বি প্লাস সি করলে 0, আর মড এ 3, মড বি 4, মড সি 5 হলে a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টর দেওয়া আছে। তাহলে উভয় পক্ষকে আবার আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করতে পারবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার এই দুটো যদি গুণ করি তাহলে এটা কী হবে, এ ডট এ মানে মড অফ এ স্কোয়ার প্লাস এ ডট বি প্লাস এ ডট সি। এটা অনুরূপভাবে এটা হয়ে যাবে বি ডট এ প্লাস বি ডট বি মানে মড বি স্কোয়ার প্লাস বি ডট সি। অনুরূপভাবে এখানে সি দিয়ে এবার মাল্টিপ্লাই করবো, এ দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লাই করলাম, বি দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লাই করলাম, এবার সি দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে সি ডট এ প্লাস সি ডট বি প্লাস মড সি তার স্কোয়ার। আর 0 সঙ্গে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করলে সেটা 0 হবে, তাহলে এটা 0। তাহলে মড অফ এ এর স্কোয়ার কত হবে 9, মড অফ বি এর স্কোয়ার করলে কত হবে 4 4 এর স্কোয়ার 16, মড অফ সি এর স্কোয়ার করলে কত হবে 5 এর স্কোয়ার 25। এটা পেলাম, প্লাস এখানে কি পাবো, এ ডট বি আর বি ডট এ, এটা দুটো একই হবে, কারণ ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করে। তাহলে এখানে 2 ইন্টু কত পাবো, এ ডট বি, এখানে এ ডট সি আর সি ডট এ আছে, তাহলে দুটো এ ডট সি পাবো, তাহলে প্লাস এ ডট সি, 2টা আমরা কমন নিয়ে নিলাম, 2 এ ডট সি প্লাস এখানে সিবি আর বিসি, এটার জন্য দুটো বিসি পাবো, তাহলে একটা, এই দুটো কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারবো, এটা সমান 0। তাহলে এই যোগফলটা কত হবে 25, 16 9 25, তাহলে 25 25-এ কত হয় 50, তাহলে 50টা হয়ে গেলে কী হবে -50। তাহলে এখান থেকে এটা পাবো এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এগুলোকে এ ডট সি ডট এ লিখতে পারবো, যেহেতু ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম সিদ্ধ করে, সেটা আমরা জানি। এটা হয়ে যাবে -50। তাহলে এখান থেকে এ ডট বি
প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এটা কত পাবো -50, আর এই 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত পাবো -25, এই 2 দিয়ে কাটাকাটি করলাম তাহলে -25 আমাদের সঠিক অ্যান্সার। এটাই আমাদের বের করতে দিয়েছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, তাহলে খুব ইজিলি বার করতে পারলাম। এবার 4-এর 2-এরটা আমরা মডেল কোশ্চেন পেপার 4-এর 4-এর 3-এ এটা আমরা করেছি, তাই এখানে আমরা এটা করব না, 4-এর 2-এর অথবাটা আমরা করবো। চলো দেখো 4-এর 2-এর অথবাটা, 4-এর 2-এর মতো অথবাটা আছে, কি বলছে, দুটি সরলরেখার দিক কোসাইনগুলি l-5m প্লাস 3n = 0 ও 7l² প্লাস 5m² মাইনাস 3n² = 0 সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এটা এই দুটো স্যাটিসফাই করছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, l সমান কি লিখতে পারবো, l সমান লিখতে পারবো 5m মাইনাস 3n। তাহলে এটা যদি 2 নম্বর নাম দিই, এটাকে যদি 1 নম্বর নাম দিই, তাহলে 1 ও 2 থেকে কী পাবো, 1 ও 2 থেকে পাই, 1 আর 2 থেকে কী পাবো 7, l এর জায়গায় এটা বসাবো, l এর জায়গায় এটা বসালে এটা হয়ে যাবে 5m মাইনাস 3n তার স্কোয়ার প্লাস 5m² মাইনাস 3n² = 0। তাহলে ইন টার্মস অফ m আর n দিয়ে একটা টার্ম আসবে কিছু, তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে এটা কত পাবো, a প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার মানে 5 স্কোয়ার 25m²। এটা ক্যালকুলেশনটা তোমরা ভিডিওটা পজ করে নিজে নিজে করতে পারো। তাহলে এটা হচ্ছে মাইনাস 2ab, তাহলে 2 5 2 10 3 30 mn প্লাস 9n² প্লাস 5m² মাইনাস 3n² = 0। তাহলে এখান থেকে এটা কত পাবো, 25 × 7, তাহলে 5 7 35, 7 হলো 3 7 14 15 16 17 175m² মাইনাস 210 mn প্লাস 7 9 63n² প্লাস 5m² মাইনাস 3n² = 0। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 175 আর 5 মানে 180m² মাইনাস 210 mn, আর এখানে তো mn নাই, তাহলে 210 mn প্লাস 63 থেকে 3 বাদ, তাহলে 60n² = 0। তাহলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 30 দিয়ে যদি করি, 30 দিয়ে 318, সেই m² মাইনাস 30 দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করছি, তাহলে এটা 30 দিয়ে ডিভাইড করলে 210কে কত পাবো, 3 7 21, তাহলে 30 দিয়ে করলে 7, এটা 30 দিয়ে করলে গেলে এখানে কত পাবো, 6 পাবো, সরি 3 6 18, 6m², 30 দিয়ে করলে 7mn প্লাস 30 দিয়ে করলে এটা পেয়ে যাবো 2n² = 0। আর তো যাচ্ছে না, এবারে এটাকে মিডিল ফ্যাক্টরাইজেশন 6 2 12, 12কে আমরা 7-এর কী করে লিখতে হবে, 4 আর 3, তাহলে 6m² মাইনাস 4mn মাইনাস 3mn প্লাস 2n² মিডিল ফ্যাক্টরাইজেশন করলাম। তাহলে এখান থেকে কত কমন নেবে, এখান থেকে যদি 2m কমন নিই তাহলে পরে থাকলো কত, 3m মাইনাস 4n মাইনাস এখান থেকে যদি n কমন নিই, n কমন নিলে পরে থাকবে কত, 3m মাইনাস 2n = 0। তাহলে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে আসলাম। তাহলে এখান থেকে কী পাবো, 3m মাইনাস 4n, সরি এখানে 2n হবে, যেহেতু 2 কমন নিচ্ছি, 2 2 4mn, তাহলে 3m মাইনাস 2n ইন্টু কত পাচ্ছি, 2m মাইনাস n, এটা সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে কী পাবো, 3m মাইনাস 2n সমান 0, আর একটা কী পাবো, 2m মাইনাস n সমান 0। তার মানে এখান থেকে কী পাবো, 3m = 2n, তাহলে m/n সমান কত পাবো, m/n পাবো 2/3, আর এখান থেকে পেয়ে যাবো 2m = n, তাহলে m/n সমান কত পাবো, হাফ। তাহলে এই দুটো ভ্যালু আমরা পেলাম, এই দুটো ভ্যালু আমাদের এবার কাজে লাগবে। m/n সমান কত পেলাম, 2/3, m/n সমান পেলাম একটা হাফ। আর এই দুটো নিয়ে আমাদের দিক অনুপাতগুলো বের করব, দিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করবো। তো চলো এরপর নেক্সট আমরা করি। দেখো m/n এর ভ্যালু যখন m/n সমান 2/3 অথবা m সমান 2n/3, তখন আমরা 1 নং থেকে বা 2 নং থেকে আমরা l এর ভ্যালুটা পেয়ে যাব, l আর n এর। তাহলে l এর ভ্যালুটা যদি এখানে 1 নং থেকে বের করা ইজি হবে, তাহলে 1 নং থেকে যদি m সমান কি বসাবো, 2n/3, তাহলে m সমান যদি 2n/3 বসাই, তাহলে 5 2 10, 10n/3 পাবো মাইনাস 3n, তাহলে এটাকে বের করলে পাবো 3 3 9, 10 থেকে 9 1, তাহলে n/3, তাহলে l সমান n/3 পেলাম। তাহলে এক্ষেত্রে দিক অনুপাতটা কী পাবো, অতএব সরলরেখার দিক অনুপাতগুলি কী পাবো, দিক অনুপাতগুলি পাবো l মানে হচ্ছে n/3, m মানে কত, m মানে হচ্ছে 2n/3, আর আরেকটা n তো n থাকলো, lmn এর মানটা পেয়ে গেলাম। অনুরূপভাবে যখন m/n সমান হাফ, দ্যাট মিন্স m সমান
n/2, তখন l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হয়ে যাবে n/2 এখানে বসালে এটা কত হবে? 5n/2 এক থেকে পাই এটা লিখতে পারো, তাহলে 5n/2 - 3n, তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণে 6 থেকে 5 বাদ দিলে -1, তাহলে -n/2, তাহলে তখন দিক অনুপাত কী হবে? দিক অনুপাত কী হবে? দিক অনুপাত l মানে হচ্ছে -n/2, m মানে কত? n/2, আর n থাকলে lmn এর মানটা পেয়ে গেলাম। তাহলে যেহেতু এটা দিক অনুপাত, তাই এখানে আমরা এটাকে কি সিম্পলিফিকেশন করতে পারবো, n যদি সবগুলো থেকে কেটে দিই তাহলে এটা কত পাবে? 1/3, 2/3, 1। এবার এখান থেকে 3 যদি এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত পাবো? 1, 2, 3 পাবো এটা। এবার এটাকে যদি n কেটে দিই তাহলে এটা হবে -1/2, 1, তাহলে এখান থেকে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে -1, 1 আর 2 পাবো। এবার আমরা দিক অনুপাতগুলো পেয়ে গেলাম, দুটো সরলরেখা দিয়ে হয়েছে, তাহলে তাদের অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী সূক্ষ্মকোণ যদি থিটা হয় তাহলে cos থিটা কত পাবো? cos থিটা পাবো এদের ডট প্রোডাক্ট, তাহলে এদের ডট প্রোডাক্ট কত হবে? -1 + 2 + 6/√, এটার মড বাই এটার মড করলে কত হবে? 1 + 2 এর স্কোয়ার 4 + 3 এর স্কোয়ার 9 ইন্টু √1 + 1 + 2 এর স্কোয়ার 4, তাহলে এটা পেলাম। তাহলে এটা 6 2 8, 8 থেকে একবার দিলে কত হবে? 7/9 10 √14 ইন্টু এটা পেয়ে যাবো 4 5 6 √6, তাহলে 14কে লিখতে পারবো 7 × 2, আর 6কে লিখতে পারবো 3 × 2, তাহলে একটা হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 7, আর এটা পেয়ে যাবো √14 মানে √7 × √2 আর √6 মানে √3 × √2, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা √2 করলে 2 হয়ে যাবে, 7/2 √21, এটা হয়ে যাবে 7/2 √21, তাহলে এটা আমাদের অ্যান্সার 7/2 √21। না সরি, cos থিটা সমান পেলাম 7/2 √21, তাহলে থিটা সমান কী পাবো? থিটা সমান পেয়ে যাবো cos ইনভার্স 7/2 √21, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইরকম টাইপেরই 4-এর 2, যেটা আমি মডিউল কোশ্চেন পেপার 4-এ আছে বললাম, এই টাইপেরই সেম, ওখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে lmn এর ভ্যালু বের করে দিক অনুপাত বের করে দিয়ে তাদের প্রোডাক্ট করে থিটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের অতটা হয়ে গেল। এবার আমরা 4-এর 3-এরটাও আমরা, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা মডেল 1-এও রয়েছে, মডেল 2-এ রয়েছে, মডেল 4-এ রয়েছে, বইয়ের এক্সাম্পলও রয়েছে, কিন্তু এটা কিন্তু করে যাবে, এটা আসার চান্স 99.99%। তাহলে 4-এর 3-এরটা আমি যেহেতু আগেবার করেছি তাই এখানে করাচ্ছি না, এটা কিন্তু করে যাবে। এবার 4-এর 3-এর অথবাটা আমি এখানে করাবো। চলো দেখো 4-এর 3-এর অথবাতে কি বলেছে, x + 1/3 = y + 1/5 = z + 5/7 এবং x - 2/2y - 4/3 = z - 6/5, এই দুটি সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম কোণ না, ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে দূরত্ব নির্ণয় করলো, এক্ষেত্রে এর দিক অনুপাত কী হবে? এর দিক অনুপাত কী হয়ে যায়? দিক অনুপাতকে যদি d1 নাম দিই তাহলে এটা হয়ে যাবে 3 5 7, শুধু আমি পয়েন্টগুলো লিখছি আর ভেক্টর দিয়ে লিখছি না। আর এখানে দিক অনুপাত কী হবে? দিক অনুপাত এটাকে 3i cap 5j cap + 7k cap এভাবে লেখা যায়, তো আমি এখানে d2k cap এটা লিখছি। এটা কত হবে? i cap দিয়ে না লিখলেও এটা অসুবিধা নাই, এটাকে আমরা d2 ধরলাম। এবার বলেছে এই যে সরলরেখার একটা বিন্দু p বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হয়ে যাবে 1 -1 -3 আর -5, আর এই সরলরেখার একটা বিন্দু যদি কিউ হয় তাহলে কিউ বিন্দুটা কত হবে? 2 4 আর 6, তাহলে PQ আমরা কি পাবো? PQ এর দিক অনুপাত কী পাবো? PQ হয়ে যাবে Q - P, PQ এর দিক অনুপাত কী হবে? Q - P, তাহলে Q - P যদি হয় এর, তাহলে কিউ কত? এখান থেকে এটা মাইনাস বাদ, তাহলে এটা হয়ে যাবে 3, 4 থেকে -3, তাহলে 4 -7 হয়ে যাবে, 6 -+, তাহলে 11, তাহলে PQ এর দিক অনুপাত পেয়ে গেলাম 37 পেয়ে। এবার ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করেছে, তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয়ের একটা ফর্মুলা রয়েছে, সেটা কি? ক্ষুদ্রতম দূরত্বকে যদি আমরা d দিয়ে নির্ণয় করি, ক্ষুদ্রতম দূরত্বকে আমরা যদি d দিয়ে ডিনোট করি তাহলে d সমান হয়ে যাবে mod of d1 × d2 ডট প্রোডাক্ট PQ বাই mod of d1 × d2, এটা হয়ে যায় আমাদের।
এবার এই D1 D2 কি, D1 D2 এই দুটো সরলরেখা দিক অনুপাত, এটা ফর্মুলা মনে রাখবে, এটা একটা একটু এটা আলাদাভাবে করাচ্ছি, এটা হয়তো এটা অন্য প্রসেসে রয়েছে, এছাড়াও আরও অন্যান্য প্রসেসও রয়েছে, অন্যান্য প্রসেসও তোমরা করতে পারো। আজকে নতুন একটা প্রসেস শিখেছি, সেটা তো করছি। তাহলে D1 D2 এর ডট প্রোডাক্ট করলে কি হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এদের ডট ক্রস প্রোডাক্টটা বের করবো, ক্রস প্রোডাক্ট করলে কত হবে, এর ক্ষেত্রে হয়ে যাবে 3 5 7, আর এটা কত পেয়েছি D2 2 3 5 2 3 5, তাহলে এটা ভাঙলে কত হবে, আই ক্যাপ ইন্টু, এটা ভাঙলে এটা নিজে নিজে তোমরা করতে পারো ইজি, তাহলে এটা হয়ে যাবে 5 5 25 মাইনাস 3 7 21 মাইনাস জে ক্যাপ হলে এই রোটা বাদ, তাহলে এটা হয়ে যাবে 3 5 15 মাইনাস 7 2 14 প্লাস কে ক্যাপ, এখানে কিন্তু বেশি বোঝাচ্ছি না, কারণ কি এগুলো তো তোমরা কনসেপ্ট পড়েছো, কনসেপ্ট না পড়লে কিন্তু এগুলো পারা মুশকিল। কে ক্যাপ হয়ে যাবে 3 3 9 মাইনাস 10, তাহলে এখানে 25 থেকে 21 বাদ 4 আই ক্যাপ, এখানে যে 15 থেকে 14 বাদ 1, তাহলে মাইনাস জে ক্যাপ, এটা 9 থেকে 10 বাদ, তাহলে মাইনাস কে ক্যাপ। তাহলে এটা পেলাম, এর সঙ্গে এবার ডট প্রোডাক্ট করবো পি কিউ এর, তাহলে এখানে এই বিন্দুটা কি পেলাম 4 -1 আর একটা -1 পেলাম, শুধু বিন্দুগুলো আমি লিখছি, এর সঙ্গে ডট প্রোডাক্ট করবো 3 7 11 বাই এর মড করলে কত হবে, মড অফ D1 ক্রস D2, তাহলে এর মড করলে কত হবে, 4 স্কোয়ার 16 প্লাস 8 প্লাস 1, তাহলে √ 16 17 18 √18, মানে √18 করলে গেলে কত হবে 3 √18, 18কে আমরা ভাগলে 3 6 18, 3 2 6 মানে 3√2, তাহলে এটা পেলাম, নিচেরটা পেলাম 3√2, তাহলে এটা পেয়ে গেলাম 3√2, একবারে বসিয়ে দিলাম। তাহলে ওপরে ক্যালকুলেশন করলে কত পাবো, 3 4 12 মাইনাস 7 মাইনাস 11, তাহলে এর মড বাই 3√2, তাহলে এখানে 11 সাথে 18 12 6 18, তাহলে একটা পেয়ে যাবে 6 বাই 3√2, তাহলে 3 2 6, তাহলে এখানে পেয়ে যাচ্ছি √2, তাহলে ডিস্টেন্সটা কত পাচ্ছি √2 একক, তাহলে ডিস্টেন্স আমাদের ডি অ্যান্সার কত, ডিস্টেন্স পেয়ে গেলাম √2 একক, তাহলে এটাই আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগছে, এই ফর্মুলাটা তোমরা লিখে নিও, বা যদি নতুন জেনে থাকো তাহলে সেটাও লিখে নিতে পারো। এটা পেয়ে গেলাম। এবার আমরা 5-এর যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো করবো, চলো। 5-এর 1-এর এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাকে বার করতে বলেছে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটার জন্য আমরা ধরে নেব সাইন ইনভার্স x সমান t ধরে নেব, তাহলে 1/√1 - x² dx, এটা কত হয়ে যাবে, dt হয়ে যাবে। তাহলে এখানে যদি বসাই, লিমিটটা পরে বসাচ্ছি, এটা হয়ে যাবে 2t বাই এটা 1 dx বাই এটা হয়ে যাবে dt হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে e2t বাই 1/2, তাহলে এক্ষেত্রে এবার এখানে যদি টিটা বসিয়ে দিই, তাহলে e2 সাইন ইনভার্স x এটা হয়ে যাবে। এবার আমরা লিমিটটা বসিয়ে দেবো, এখানে 0 1/√2, মানে সাইন ইনভার্স x বসালাম, তাহলে লিমিটটা আমাদের চেঞ্জ করতে পারবো না, তাই জন্য আমি এখানে বসালাম। তোমরা এখানে লিমিটটা চেঞ্জ করে বসাতে পারো। তাহলে 1/√2 কত, সাইন ইনভার্স কততে হয়, π/4 হয়, তাহলে এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার 2 × π/4 2 × π/4 মাইনাস সাইন 0 সাইন ইনভার্স 0 মানে 0, সাইন 0 0 মানে e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার π/2 মাইনাস 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল 5-এর 1-এর। এবার 5-এর অথবা 1-এর অথবা যে ইন্ডিকেশনটা আছে সেটা করবো, এখানে প্রমাণ করতে বলেছে, সেটা করবো, চলো। দেখো 5-এর 1-এর অথবাটা আমরা বোর্ডে এখানে করে নিয়েছি, সেটা কি বলছে, কোথায় গেল, হ্যাঁ, x sin 1/x 1 + cos² x dx, এটা সমান বলেছে আমাকে π²/4, এটা দেখাতে হবে। তাহলে কী করে দেখাবো, একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন হবে 0 to a f of x dx, এটা কী হয়ে যায়, ইন্টিগ্রেশন হবে 0 to e f of a - x dx, এটা কিন্তু a, এটা জানি আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী। এবার এখান থেকে এটা ইউজ করবো, তাহলে a এর ভ্যালু এখানে কত, পাই, তাহলে এখানে হয়ে যাবে পাই, x এর জায়গায় কত হয়ে যাবে a - x, তাহলে এখানে a এর ভ্যালু পাই, তাহলে π - x sin π - x, এটা তাহলে π - x sin 2 × 90 ডিগ্রি 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে সেকেন্ড পাদে সাইন পজিটিভ, তার মানে এটা পজিটিভ হবে, কস পাদে সেকেন্ড পাদে কস নেগেটিভ, কিন্তু স্কোয়ার আছে, তাই জন্য এটা cos² হয়ে যাবে। তাহলে 0 থেকে পাই, এটা পেলাম। এবার এটাকে আলাদা আলাদা করে দিলাম, পাই সাইন x বাই 1 + cos² মাইনাস x sin x বাই 1 + cos², আর এটা সমান আমরা কি ধরেছিলাম, x sin x 1 + cos² সমান ধরেছিলাম i, তাহলে এটা হয়ে যাবে i, তাহলে এখানে একদিকে i, তাহলে এটা এদিকে আসলে কত হয়ে যাবে, i + i মানে 2i হয়ে যাবে এটা, আর এইটুকুটা পড়ে থাকবে, এইটুকুটা পড়ে আছে, তাহলে পাইটা আমরা কনস্ট্যান্ট, তাই বাইরে বের করে নিলাম। তাহলে এবার আমরা ধরলাম cos x সমান t ধরলাম, মানে ইন্টিগ্রেশনটা করার জন্য, তাহলে মাইনাস সাইন x dx সমান dt হবে, সাইন x dx সমান কী হবে, মাইনাস dt, তাহলে মাইনাসটা আমরা বাইরে বের করেছি, আর এই 2টাকে পায়ের নিচে নিয়ে এসেছি, তাহলে কত হবে π/2 ইন্টিগ্রেশন আমার এটা লিমিটটা চেঞ্জ করলে, লিমিটটা যদি চেঞ্জ করো, x এর ভ্যালু আর t এর ভ্যালু, x এর ভ্যালু যখন 0 t এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন পাই t এর ভ্যালু -1, তাহলে এই 1 আর -1 হয়ে যাবে লিমিটটা, 0 যখন 1 আর
পাই তখন -1, কেন? কারণ cos 0 1 আর cos পাই হয়ে যায় -1, ওই জন্য। এবার dt, এবার এর ভ্যালুটা বসালাম sin x dx মানে dt, মানে মাইনাস dt, তো মাইনাসটা বাইরে নিয়েছি, 1 + cos স্কোয়ার মানে 1 + t স্কোয়ার। এবার এখানে জায়গা নেই, তো আমরা এখানে ইন্টিগ্রেশনটা করলাম, i সমান π/2। এবার এই লিমিটটা চেঞ্জ করতে গেলে এই মাইনাসটা উঠে যায়, এখানে 1 থেকে -1 ছিল, আমরা -1 থেকে 1 করেছি, লিমিটটা চেঞ্জ করেছি, তার মানে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তো dt/1 + t স্কোয়ার, মানে আরেকটা মাইনাস চলে আসবে, মাইনাস পজিটিভ হয়ে যাবে। তাই dt/1 + t স্কোয়ার, এটা কার ইন্টিগ্রেশন? tan ইনভার্স t এর ইন্টিগ্রেশন বা tan ইনভার্স x এর, তাহলে 1 - 1, এবার লিমিটটা বসালে π²/4 আমাদের চলে আসছে। তাহলে খুব ইজি, এটা করলাম। এবার আমাদের 5/2 এর যে সমকল করা আছে সেটা দেখবো, চলো। দেখো 5/2 এর দুটো ইন্টিগ্রেশন রয়েছে, মানে এটা একটা অথবা একটা, তো দুটোই আমরা এখানে বোর্ডে করেছি, সেটা কি আমরা একটু বুঝিয়ে দিই। সেটাকে বলছি ইন্টিগ্রেশন ওভার e⁻x/2 sin x - 2 1 - x dx। তাহলে এটাকে কি করলাম, e⁻x/2 যেমন আছে তেমনই রাখলাম, sin x কে কি লিখতে পারি, 2 sin x/2 × cos x/2 ত্রিকোণমিতিক ফর্মুলা থেকে, -2/1 - cos x হয়ে যায় 2 sin স্কোয়ার x/2, তাহলে ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করেছি। এবার এটা দুটো আলাদা আলাদা করেছি, 2 বাই এটা আর -2 বাই এটা, তাহলে 2 এটা কাটাকাটি করলে সাইন সাইন কাটবে, আর এখানে 2 কাটবে, এখানে কী কী কাটছে, এই 2 কাটছে, তাহলে এখান থেকে এই cos বাই সাইন পাচ্ছি, তাহলে cos বাই সাইন কত হয়ে যাবে, cot x/2, আর সাইন স্কোয়ার উপরে গেলে এটা কোসেক স্কোয়ার হয়ে যাবে, কোসেক স্কোয়ার x/2। এবার এটাকে আমরা আলাদা আলাদা করেছি, e(x/2 cot x/2 - e(x/2 cosec স্কোয়ার x/2 dx)। এবার এখানে ইউ এটা ধরেছি আর এটা ভি ধরেছি, কারণ কি আইলেট লাগিয়েছি, তাহলে এখানে ইউ স্থির cot x/2 আর ভি এটা ভি হয়ে যাবে এর ইন্টিগ্রেশন, তাহলে এর ইন্টিগ্রেশন 2e⁻x2 মাইনাস ইউভি ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন বাই পার্টস করে, তাহলে এটা যেমন ছিল তেমনই রেখেছি। তাহলে এখান থেকে কী পাবো, 2e⁻x/2 cot x/2, এটা মাইনাস মাইনাস প্লাস, এই হাফ 2 কেটে যাবে, তাহলে এই টার্মটা প্লাস এটা হবে আর মাইনাস এটা, তার মানে এই দুটো কেটে যাবে, তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে গণ্ডগোল হয়েছে, সেটা কি, এখানে প্লাস সিটা দিইনি, তাহলে প্লাস সি হবে, সিটা কি সমকল দুর্ভক, এই সিটা ইম্পর্টেন্ট, কিন্তু সিটা না দিলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে, তো সিটা অবশ্যই দেবে, সিটাও পাশে লিখে দেবে, সমকল দুর্ভক। এবার 5/2 এর অথবা কি বলছে, i√1 + sec x dx, তাহলে sec x কে কি লিখতে পারবো, 1/cos x, তাহলে cos x লিখে লসাগু করেছি, তাহলে 1 + cos x/cos x, তাহলে 1 + cos x কে কি লিখতে পারবো, 2 cos স্কোয়ার x/2 ত্রিকোণমিতিক ফর্মুলা অনুযায়ী, আর cos x কে লিখতে পারো 1 - 2 sin স্কোয়ার x/2, ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো খুব কাজে লাগবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে ইন্টিগ্রেশন হবে 2 রুটের ভিতরে আছে √2, আর cos স্কোয়ার বাইরে গেলে cos x/2, এটা হয়ে যাবে √1 - sin x²/2, মানে রুটের বাইরে উপরটাকে করেছি লবটাকে, নিচে রুটটা থাকলো। তাহলে এখানে এবার sin x/2 কে আমরা টি ধরেছি, তাহলে এই ডেরিভেটিভ করলে কত পাবো, 1/2 cos x/2 dx dt, তাহলে cos x/2 dx কী পাবো, 2 dt। তাহলে এখানে cos x/2 এর জায়গায় কত বসিয়েছি, √2 তো থাকলো, 2 dt বসিয়েছি, আর এখানে sin x/2 এর জায়গায় টি লিখেছি 1 - 2 t স্কোয়ার, তাহলে এখান থেকে 2√2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো, ইন্টিগ্রেশন dt। এখানে দেখো, এখানে রুটের ভিতর 2 কমন নিয়েছি, 2 কমন নিলে পরে থাকবে কত, হাফ - t স্কোয়ার, হাফ - t স্কোয়ার আসছে, এবার 2 এই √2 আর এই √2 কেটে যাবে, তাহলে 2 হয়ে যাবে dt বাই, এখানে 1/2 কে কী লিখতে পারি, 1/√2 তার স্কোয়ার - t স্কোয়ার, তাহলে a² - x স্কোয়ারের ফর্মুলা, তাহলে সরি এখানে রুট আবার হবে, রুট আবারটা কোথায়, রুট আবার a² - x স্কোয়ার ফর্মুলা কী হয়ে যায়, সাইন ইনভার্স দিয়ে যে ফর্মুলাটা আছে সেটা তোমরা ফর্মুলাটা দেখে নেবে, যদি না জানো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, 2 সাইন ইনভার্স t বাই মানে x/a, তাহলে t/1/√2, a এর মান কত 1/√2 প্লাস c, তাহলে 2 এখানে সিটা কি সমকল ধ্রুবক লিখে নেবে, 2 সাইন ইনভার্স, এটা 1/√2 কে উপরে গেলে কী হবে, √2, আর t এর ভ্যালু কী ধরেছি, সাইন x/2 বসিয়ে দিলাম, তাহলে খুব ইজিলি হয়ে গেল 5-এর। এবার 2-এরটা কমপ্লিট, এবার আমরা 5-এর 3-এরটা করবো। দেখো 5-এর 3-এর দুটো অঙ্ক আছে, অথবাটা আমরা মডেল কোশ্চেন পেপার 2-এ করেছি, তাই এখানে আমরা করবো না। তাহলে 5-এর 3-এর একটা অঙ্ক, সেটা কি 2x + y = 4 আর y = 4 - x², এটা একটা প্যারাবোলা বা অধিবৃত্ত রয়েছে, তাহলে এখান থেকে আমরা প্যারাবোলার সেন্টার কত পাবো, 0,4, আর তাই জন্য এই প্যারাবোলাটা আমরা ড্র করেছি, সে যার সেন্টার হয়ে যাবে 0,4, এখানে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় সেন্টার, তাহলে 0,4 এর সেন্টার, আর দিয়ে এই দুটো ইকুয়েশন 1 আর 2কে সলভ করে আমরা কী ভ্যালু পেয়েছি, এখানে y এর জায়গায় 4 - x² বসিয়ে x এর ভ্যালু 0 2, যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 4, আর যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু কত পেয়েছি, 0 পেয়েছি, তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেছি। এবার আমরা ক্ষেত্রফল বের করবো, তাহলে এই যে এই কাটা দাগটা আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে আমাদের, ছবি থেকে বুঝতে পারলাম। তাহলে প্যারাবোলা থেকে আমাদের ওই স্ট্রেট লাইনটা বাদ দিলে ওইটুকুটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তাহলে প্যারাবোলা মানে কি, এই টোটাল ক্ষেত্রফলটা থেকে এই স্ট্রেট লাইনের ক্ষেত্রফলটুকু বাদ দিলে বাকি অংশটুকু পেয়ে যাবো। তাহলে প্যারাবোলার ক্ষেত্রফল লিমিটটা কত হচ্ছে, 0 থেকে 2 যাচ্ছে, তাহলে
এক্সটা কত থেকে কত যাচ্ছে, 0 থেকে 2 এ যাচ্ছে, তাহলে ওয়াই ডিএক্স ওয়াই প্যারাবোলার ইকুয়েশন বসালাম, দিয়ে ইন্টিগ্রেশনটা করলাম, ইন্টিগ্রেশনটা করে ক্যালকুলেশন করে আমাদের 4/3 এলো। 4/3কে আমরা 1/3 লিখতে পারি, এটাও বর্গ একক বলে। ইন্টিগ্রেশনটা তোমরা দেখে নেবে, ইন্টিগ্রেশন আর বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ কি এতগুলো ইন্টিগ্রেশন আমরা করে নিয়েছি অলরেডি। তাহলে 5-এর 3-এরটা হয়ে গেল, অথবাটা মডেল কোয়েশ্চেন তুই করেছি। এবার 5-এর 4-এরটাকে দেখবো, সমাধান করো, যে অবকল সমীকরণ আছে সেটা দেখবো। চলো দেখো, এটা এই যে এই ইকুয়েশনটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে এখান থেকে আমরা dy/dx কত পাবো, dy/dx কত পাবো, dy/dx, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব x প্লাস ওয়াই কস y/x বাই এক্স কস y/x, এটা পাবো। কেন? কারণ কি এই কোনাকুনি গুণ করো, dy/x cos y/x এটা পাচ্ছি, আর এই কোনাকুনি গুণ করলে এটা পাচ্ছি, তাহলে এটা পেলাম। এবার আমরা ধরে নেব এখানে y/x সমান v, তাহলে y সমান কী পাবো, vx, তাহলে dy/dx কী পাবো, v, x এর ডেরিভেটিভ 1 প্লাস x স্থির রেখে v এর ডেরিভেটিভ dv/dx, তাহলে এখান থেকে এটা যদি বসাই তাহলে এটা পেয়ে যাবো v প্লাস এক্স ইন্টু dv/dx। এখান থেকে কী পেয়ে যাবো, x প্লাস ওয়াইয়ের জায়গায় কি ধরেছি, y সমান vx ধরেছি, তাহলে vx cos y/x মানে cos v বাই x cos v, তাহলে ওপর থেকে x কমন নিলে কি পড়ে থাকবে, 1 প্লাস v cos v বাই cos v, তাহলে এই বাই নিচে x cos v, তাহলে x কাটলো, তাহলে এখান থেকে কি পেলাম, v প্লাস এক্স dv/dx, তাহলে এখান থেকে কী পেয়েছি, v প্লাস এক্স ইন্টু dv/dx, এটা 1 cos v প্লাস v cos v বাই cos v, এটা আলাদা আলাদা করে নিলাম। তাহলে এখান থেকে কি পাবো, v প্লাস এক্স dv/dx ইকুয়াল 1 প্লাস 1 cos v প্লাস এই cos v কাটলো v, তাহলে এইটা পেলাম। এবার আমরা এখান থেকে এই v কাটতে পারি, তাহলে v কাটলে কী পড়ে থাকবে, x dv/dx ইকুয়াল 1 cos v। দেখো অত বড় ইকুয়েশনটাকে আমরা কত শর্টকাটে নিয়ে এলাম। এবার জায়গা নেই, তাই এখানে আমরা যাব x, এখানে আমরা যাব, এখান থেকে কি পাবো, cos v ইন্টু dv পাবো, আর একটা কী পাবো, dx বাই এক্স পাবো। তাহলে উভয় পক্ষকে যদি ইন্টিগ্রেশন করি, কেন কোনাকুনি গুণ করলাম, দেখো cos v ইন্টু dv, আর এদিকে কোনাকুনি করে dx, আর নিচে এক্সটা বাই হয়ে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন করলে একটা log c নিয়ে নিলাম, কনস্ট্যান্ট আমরা নিয়ে নিলাম, তাহলে আমাদের এটা পেয়ে গেলাম cos v। cos এর ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন, তাহলে সাইন v ইকুয়াল টু এক্স এর ইন্টিগ্রেশন করলে কী হয়, log x প্লাস log c, কনস্ট্যান্ট আমরা নিয়েছি, log c কি সমকল ধ্রুবক লিখতে পারো। এবার এখান থেকে কি পেয়ে যাবো, সাইন v ইকুয়াল টু এক্স log xc, তাহলে লগটাকে উঠালে এটা কি হয়ে যাবে, এক্স সি সমান ই টু দি পাওয়ার সাইন ভি হয়ে যাবে। তাহলে এক্স সি সমান ই টু দি পাওয়ার সাইন ভি মানে কত, সাইন 1/, ভি মানে হয়ে যাবে y/x, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা ইহাই নির্ণয় অবকল সমীকরণ। তাহলে এখান থেকে আমরা এইটুকুটা থেকে বাকিটি আশা করি বুঝতে পেরেছো। এবার অথবাটা আছে, অথবাটা করি চলো। দেখো 5-4 অথবাটা এটা দিয়ে আছে 1 + x² dy প্লাস এটা সমাধান করতে হবে। তাহলে এটাকে আমরা সিম্পলিফিকেশন করে 1 + x² dy এটাকে ওদিকে নিয়ে গেলে dxটা কমন আসবে, তাহলে cot x - 2y, তাহলে এটা পেলাম। তাহলে এটাকে আমরা যদি আলাদা করি তাহলে এটা কি দেবো, cot x বাই এটা 2x বাই এটা মাইনাস 2x y বাই এটা, তাহলে মাইনাস 2x এদিকে গেলে প্লাস 2x, তাহলে এটা p এখানে। এবার এটা কি হয়ে গেল, একমাত্রিক সমকল সমীকরণ হয়ে গেল, মানে dy/dx প্লাস py ইকুয়াল টু q আকারে হয়ে গেল। এবার এখান থেকে তোমরা ইন্ডিকেটিং ফ্যাক্টরটা বের করে এবার আশা করি পারবে, সেটা তোমরা করে নিবে, আমি আর করাচ্ছি না। এবার 6 যে রয়েছে, জেডের চরম মান নির্ণয় করো, তাহলে ছবিটা এঁকে চরম মান নির্ণয় করবে। যারা এই 6-এরগুলো পারো না তাদের জন্য ওয়ান শট সিরিজ নিয়েছি, লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রামিংয়ের, সেটা দেখলেই তোমরা এই 6-এরগুলো পারবে। তো সেটা তোমরা করে নিও, আর আমি করাচ্ছি না, আজকে এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই, মডেল কোয়েশ্চেন পেপার 6 নিয়ে আসবো, সেটা পরবর্তীতে দেখতে পাবে। থ্যাংক ইউ অল। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।